আজকে আমরা পিসির ট্রাবল শুটিং নিয়ে একটু কথা বলবো। পিসি কী ধরনের বিষয়ে বিহেভ করে বা একটি ডেস্কটপ চালানোর সময় যে আপনি কী ধরনের প্রবলেমগুলো ফেস হন সে সমস্ত সমস্যার আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব। কিছু ট্রাবল শুটিং আজকে আমরা দেখে নেব। যেমন কমন একটি ট্রাবল শুটিং সেটি সমস্যা সেটি হচ্ছে পিসিতে ডিসপ্লে আসছে না, অর্থাৎ স্ক্রিনে কিছু দেখাচ্ছে না। তো এই যে কিছু দেখাচ্ছে না, কি কি কারণে দেখায় না বা কি প্রবলেম থাকলে আপনি কি সমাধান করবেন বা কি প্রবলেম কিভাবে সেটি সমাধান করার চেষ্টা করবেন সেটি আজকে আমরা জানবো। তো চলুন স্ক্রিনে আমরা পিসির যে ট্রাবল শুটিং বা পিসির যে প্রবলেম সেগুলো সমাধানের পথগুলো দেখে নেই। চলুন প্রথমে এই পিসিটির যদি আপনার স্ক্রিনে কিছু না আসে, আপনি চেক করবেন যে আপনার মনিটরটি নষ্ট হয়েছে কিনা। পিছনের কেবলটি খুললেই দেখবেন, অর্থাৎ সিপিইউ বা পিসি বা ডেস্কটপের পিছনের কেবলটি খুললে দেখবেন স্ক্রিনে কিছু একটা লেখা আসছে যে প্লাগ করুন বা এরকম কিছু একটা, প্লাগ ইন বা নো সিগন্যাল, এই সমস্ত লেখা আসলে বুঝবেন আপনার মনিটর ঠিক আছে। তো তারপর মনিটর চেক করা শেষ। এখন চলে আসুন আপনি আপনার পিসিতে, দেখুন যে পাওয়ার বাটন চাপার পরে কোনো আলো জ্বলে কিনা। যদি দেখেন আলো জ্বলে, যে হ্যাঁ আলো জ্বলছে, আলো না জ্বললে বুঝতে হবে যে আপনার পাওয়ার সাপ্লাই চলে গেছে, হয়তো পাওয়ার সাপ্লাইটি চেক দিতে হবে অথবা পরিবর্তন করে নিতে হবে। পিসির যে পাওয়ার সাপ্লাই থাকে ভিতরে, তো সেটি পরিবর্তন করবেন। আর পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানটা ঘুরতে আছে কিনা এটিও চেক করুন, তাহলে বোঝা যাবে যে পাওয়ার সাপ্লাই ঠিক বা নষ্ট হয়েছে কিনা। তারপরে কি করতে পারেন, তারপরে দেখুন আপনার কিবোর্ড যে আছে, কিবোর্ডে নাম লকে চাপ দিয়ে, কিবোর্ডে দেখুন ডান পাশে যে 1 2 3 4 5 আছে, তার উপরে নাম লকটি চাপ দিলে উপরে একটি আলো জ্বলে কিনা কিবোর্ডে। যদি আলো না জ্বলে তাহলে বুঝতে হবে যে আপনার পিসির যে র্যাম আছে সে র্যামটি খুলে একটু পরিষ্কার করে লাগাতে হবে আবার। এগুলো বেসিক কাজ, এগুলো আপনি নিজেই পারবেন। জাস্ট পিসি বা সিপিইউ এর যে ইটি খুলে, বক্সটি খুলে আপনি র্যাম দুটো বা একটি যা আছে খুলে সেগুলো আবার ইনস্টল করুন। তারপরে কি দেখবেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনার পিসিতে দেখবেন আপনি অনেকগুলো ডিভাইস লাগানো থাকলে কোনো একটি ডিভাইস যদি নষ্ট থাকে সেক্ষেত্রে পিসি ঠিকঠাক মতো কাজ করতে পারে না। আপনি চেষ্টা করবেন মাউস, কিবোর্ড এবং এই দুটোই থাকবে, আর বাকি সবগুলো আনপ্লাগ করে দেবেন, খুলে দেবেন, তারপর অন করার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে আলো আসছে, আপনার আসছে, কি এই কিবোর্ডের লাইন নিয়ে শুধু পিসিতে আলো আসছে, স্ক্রিনে কিছু আসতেছে না। তো এই ক্ষেত্রেও আপনাকে ওই যে বললাম যে র্যামটা চেক করে দেখতে হবে র্যামটা ঠিক আছে কিনা। আবার দেখা যাচ্ছে যে এমনও হয় যে র্যামও ঠিক আছে, আলো আসতেছে না, সিপিইউ অর্থাৎ যেটিকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি, কুলিং ফ্যান নিচে যেটি থাকে ছোট্ট একটি সিপিইউ, তো সেটির যে গ্লু থাকে উপরে, ভিতরে একটু গ্লু থাকে ঠান্ডা রাখার জন্য, সেই গ্লু শুকিয়ে গেলেও এরকম হয়। তার মানে আপনি এই প্রসেসরটি খুলে আপনি আবার লাগাবেন, প্রসেসরটি খুলে আপনি আবার লাগিয়ে তারপরে পিসিটি অন করার চেষ্টা করবেন। আর পিসিতে যে অযাচিত বা ময়লা জমে গেছে সেই ময়লাগুলো পরিষ্কার করবেন অবশ্যই ব্লোয়ার দিয়ে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনি অন করার চেষ্টা করবেন। দেখবেন অন হয়ে যেতে পারে। অর্থাৎ মনিটর যদি ঠিক থাকে, যদি আপনার র্যাম লাগানো ঠিক থাকে, যদি আপনার পাওয়ার সাপ্লাইটি ঠিক থাকে, যদি প্রসেসরের নিচে গ্লু ঠিক থাকে, কুলিং ফ্যানটি ঘুরছে আপনার প্রসেসরের, সব কিছু ঠিক থাকলে, এভরিথিং ঠিক থাকলে পাওয়ার বাটন চাপ দিলে কিন্তু আপনার পিসিটি অন হয়ে ডিসপ্লে চলে আসবে। তারপরেও যদি ডিসপ্লে না আসে তাহলে বুঝতে হবে আপনার মাদারবোর্ডের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে মাদারবোর্ড পরিবর্তন করে ফেলতে হবে। আবার আরেকটি ব্যাপার আছে, যদি আপনার পিসিতে র্যাম না পায় তাহলে কিন্তু কন্টিনিউয়াস দেখা যাচ্ছে বিফ দিবে, টু টু এরকম সাউন্ড করবে। তো আপনি বুঝবেন যে র্যাম পাচ্ছে না, র্যামটি পরিষ্কার করে দিচ্ছেন বারবার তবুও পাচ্ছে না, তাহলে অন্য কোনো পিসির বা অন্য কারো র্যাম এনে লাগিয়ে দেখতে পারেন। তারপরেও যদি না হচ্ছে না মনে হয় তাহলেও বুঝবেন মাদারবোর্ডের সমস্যা, আপনার মাদারবোর্ডটি চেঞ্জ করে ফেলতে হবে। এইভাবে এই সমস্ত টিপস অনুসরণ করে আপনার পিসিটি কিন্তু আপনি চাইলে বাড়িতেই ঠিক করে ফেলতে পারেন নিজে নিজে। এটি কিছু বেসিক বা সিম্পল চেকিং। অ্যাডভান্স চেকিংয়ের জন্য তো ওয়ার্কশপ আছে, সেখানে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প আসলে নেই। এইসব প্রক্রিয়া বা এইসব ট্রিক্স বা এবং এই সমস্ত স্টেপ ফলো করার পরেও যদি আপনার পিসিতে দেখা যাচ্ছে ডিসপ্লে আসতেছে না এবং আপনার সমস্যার সমাধান হয়নি, তাহলে অবশ্যই আপনি নিজে নিজে পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই টেকনিশিয়ানের শরণাপন্ন হতে হবে। আপনি কোনো কম্পিউটার সার্ভিসিংয়ের দোকানে আপনি যদি নিয়ে যান তাহলে কিন্তু তারা এই প্রবলেমগুলো সলভ করে দেবে। তো সাধারণত নিজে নিজে সমস্যার যেগুলো সমাধান করা যায় সেগুলো আমি বলার চেষ্টা করেছি। তারপরেও যদি আপনার কোনো অতিরিক্ত কোয়েরি থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।